নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি যে রূপাকে নানিমুখ করানো হচ্ছে। তো দীপা তার শ্বশুরমশাইকে বলছে যে বাবা, আজকে মা বেঁচে থাকলে তো মা খুব খুশি হতেন, তাই আজকে আপনি সবার প্রথম আশীর্বাদ করবেন। তো রূপার দাদুভাই তো রূপাকে মন ভরে আশীর্বাদ করে, তারপরে আশীর্বাদ করছে দীপা। সূর্যের কাকিয়া বলছে বেশি করে খেয়ে নে কিন্তু রূপা, সারাদিন কিন্তু আর কিচ্ছু খেতে পারবি না। তখন উর্মি বলছে ও আর কোন নিয়মের ধার ধারে? দীপা বলছে না, ও যেগুলো নিয়ম মানার সেগুলো অবশ্যই মানবে। এরপরে সূর্যের কাকিয়া আশীর্বাদ করতে বসে। আশীর্বাদ করতে বসে একটাই কথা বলছে, মুখটা ওরকম করে রেখেছিস কেন? দেখ, কৃষ্ণর সাথে তো তোর বিয়ে হচ্ছে আর আমরা তো সবাই মেনে নিয়েছি, এবার একটু মুডটা ভালো কর। আর দেখ, একটাই কথা বলবো, না জেনে শুনে সোনার কিন্তু কোনো ক্ষতি করতে চাস না। তখন দীপা বলছে আজকের দিন এগুলো কথা কেন বলছো? বলে বলতে হবে তাই বলছি, তোমাকে আর তোমার মেয়েকে দুজনকেই বলছি যে তোমরা না জেনে শুনে তোমাদের আরেক মেয়ের কোনো ক্ষতি করো না। সোনা ভালো আছে, সোনাকে ওর মধ্যে থাকতে দাও। উর্মিও বলছে হ্যাঁ, রুডি ছেলেটাকে আমার বেশ ভালোই বলে মনে হয়, একটু আলাদা রকম কিন্তু খারাপ না। কেন যে এরা ওর পেছনে পড়ে আছে কে জানে। তখন দীপা বলছে মায়ের মন কি এমনি এমনি খারাপ হয়? বলছে তাহলে মনকে ভালো করো, যেভাবে ভালো করা যায় ভালো রাখো, ভালো ভালো ভাবো, তাহলে দেখবে সব ভালোই হবে। এরকমভাবে দীপাকে বলছে। তো যাই হোক, এরপরে কাকিয়া উঠে যায়। আর সূর্যের বাবাও বলছে আজকে দিনে এইগুলো কথাবার্তা বলো না। এরপরে সূর্যের কাকিয়া ওঠে যে চলো উর্মি, আমাদের তো আবার অনেক কাজ আছে। জয় বলছে কি কাজ বলো? আমি সবটা এগিয়ে রেখেছি, ক্যাটারিংকে বলতে হবে, তো ফুলের লোককে বলতে হবে, সব আমি বলে রেখেছি, কোনো চিন্তা নেই। বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দীপাকে বলছে সূর্যের কাকিয়া যে তাড়াতাড়ি নাও, আমাদের আবার জল সাজতে বেরোতে হবে। তো এরপরে সবার আশীর্বাদ হয়ে গেলে অনেকেই তো চলে গেছে, যে যার কাজে ব্যস্ত। রূপা উঠে যায়। দীপা বলছে কি হলো, উঠলি কেন? খাওয়াটা শেষ কর। তখন মানে রূপার খেতে ইচ্ছে করছে না। তখন এসেছে তার বাবা। তার বাবাকে দেখে তো রূপা তাকিয়ে আছে তার বাবার দিকে। হাজার হোক, বাবার প্রতি তার টান তো ছোটোবেলা থেকেই, কারণ সে তো ছোটোবেলা থেকে তার বাবাকে পায়নি, তাই বাবাকে পাওয়ার ইচ্ছেটা খুব ছিল। বাবার দিকে তাকিয়ে আছে। তখন সূর্য সামনে একটা থালা বের করে, দেখে সেখানে পুজোর ফুল প্রসাদ সব আছে। সূর্য সকাল সকাল তার মেয়ের জন্য পুজো দিতে গিয়েছিল। সূর্য বলছে সবার নান্নিমুখ করানোর অধিকার আছে, আর আমি কি বুঝি নান্নিমুখ করাতে পারি না আমার মেয়েকে? তখন সেই ঠাকুরের প্রসাদটা দিয়ে নান্নিমুখ করায় তার মেয়েকে। তার মেয়ে তো খুব খুশি হয়ে যায়, বাবা বাবা বলে আগেই গিয়ে সূর্যকে জড়িয়ে ধরে। সূর্য বলছে দেখিস, তোর বিয়ে আমি ধুমধাম করে দেব। সূর্য বলছে সব ভালো হবে, দেখিস সব ভালো হবে। তখন বলছে বাবা, আমার একটাই উদ্দেশ্য, সোনাকে ভালো রাখা, আমাকে সোনাকে আগলে রাখতেই হবে। তখন বলছে দেখছিস, তুই আর তোর মা না একদম এক হয়েছিস, তোর মাও এরকমই ভাবে। তখন দীপা বলছে যে এক হওয়াতে বুঝি খারাপ হয়েছে, বলে হাসছে। এদিকে তো কৃষ্ণকে দই চিড়ে খাওয়াতে যাচ্ছে কুন্তলা দেবী। তখন সোনা এসে বাটিটা ফেলে দেয়, আর সোনা অভিনয় করতে থাকে আমি এই বিয়েটা কিছুতেই হতে দেব না, রূপাকে আমি এই বাড়িতে বউ হয়ে কিছুতেই আসতে দেব না, কিছুতেই না, তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো। এবার তো রুডির মা রেগে যায়, এগুলো তুমি কি করলে, কি পেয়েছোটা কি, তুমি সব কিছু বানচাল করে দিলে, সব জিনিসপত্র এদিক ওদিক করে দিলে, দধিমঙ্গলটা হতে দিলে না তুমি। বলে আমি কিচ্ছু জানি না, আমি দধিমঙ্গল কেন, আমি বিয়েটাই হতে দেব না, আমি রূপাকে কিছুতেই বউ হয়ে আসতে দেব না। তখন তো কৃষ্ণ অবাক হচ্ছে, কি হচ্ছে ব্যাপারটা। তখন কৃষ্ণকে কিন্তু রুডির মাদের আড়ালে সোনা ইশারা করছে যে এই দই চিড়াটা না খেতে বলছে। তখন তো কৃষ্ণ বুঝে যায় এবং কৃষ্ণ নাটক করতে থাকে, আপনারা প্লিজ ওকে নিয়ে যান এখান থেকে, আমার ভালো লাগছে না এসব। তখন বলছে হ্যাঁ হ্যাঁ বাবা, নিয়ে যাচ্ছি, কিন্তু আমি আরেকটু না দই চিড়ে মেখে আনছি, এইভাবে তো সারাদিন তুমি না খেয়ে থাকতে পারো না। বলে একদম না, আপনাকে কোনো কিচ্ছু করতে হবে না আমার জন্যে, একদম করবেন না, আপনি যান, এটা আমার বাড়ি, আমি যেটা খুশি সেটা করবো, যান এখান থেকে সবাই যান। এই বলে সবাইকে পাঠিয়ে দেয়। আর সোনাও যাওয়ার সময় কৃষ্ণকে আবারও ইশারা করে, কৃষ্ণও সোনাকে ইশারা করে আর চলে যায়। কৃষ্ণ তখন বলছে যে চলে যাওয়ার পর সবাই, সোনা আমাকে এই দই চিড়েটা খেতে দিল না, তার মানে এই দই চিড়েতে নিশ্চয়ই কিছু মেলানো আছে, তার মানে সোনা নিশ্চয়ই ওদের ষড়যন্ত্র ধরতে পেরেছে, তাই আমাকে ও বাঁচিয়েছে, আমাকে এটা এক্ষুনি আন্টিকে জানাতে হবে। এই বলে যখন জানাতে যাচ্ছে, তখন কিন্তু ভাবছে না থাক, আমি যখন এই বাড়িতে আছি তখন ব্যাপারটা আমিই হ্যান্ডেল করি। আজকে রূপার জীবনের একটা ভালো দিন, আজকের দিনটাকে আমি অন্ততপক্ষে এগুলো বলে নষ্ট করে দেব না। এদিকে রুটির মা
সোনাকে বলছে, সোনার হাতটা কষা করে ধরে, আজকে যে ভুলটা তুমি করলে সেটা যাতে আর কোনোদিনও না হয়। রূপা এ বাড়িতে বউ হয়ে আসছে, ওকে আসতে দাও। বলে, আপনি বুঝতে পারছেন না আন্টি, ও বউ হয়ে আসলে অনেক বড় বিপদ হয়ে যাবে। তখন বলছে, সেটা না হয় আমি সামলে নেব, তোমাকে ওগুলো নিয়ে চিন্তা করতে হবে না। তখন ওই দিকে রুডি যাচ্ছিল, রুডি শুনতে পেয়ে বলছে, তুমি আবার কিছু একটা করেছো, তুমি আমাকে এখনো ক্ষমা করতে পারোনি না, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। রুডির মা তখন বলছে রুডিকে, রুডি তুমি বরঞ্চ তোমার বউকে না ন্যাকামো করতে বারণ করো, বুঝতে পেরেছো? আর সোনার কাছে গিয়ে বলছে, আমার কাছে না ওরকম সাত নড়িহার আরও আছে, বুঝতে পেরেছো? তখন তো সোনা একদম গলায় ওই ফাঁস লাগার ব্যাপারটা মনে পড়ে যায়, যেভাবে তার গলাতে প্যাঁচ লাগিয়ে দিয়েছিল এই রুডির মা। রুডি বলছে, তুমি ঠিক কি বলছো বলো তো, আমি কিছু বুঝতে পারছি না। তখন রুডির মা রুডিকে সরিয়ে বলছে, তোমাকে এত কিছু না বুঝলেও চলবে, আমি শুধু তোমাকে যেটা করতে বলেছি সেটাই করবে। ওর মাথাতে ভালো করে ব্যাপারটা ঢুকিয়ে দেবে। রুডির মা তারপর রুডিকে ইশারা করে বলে দিচ্ছে, গায়ে হলুদের তত্ত্বটা নিয়ে যেতে হবে, সময় মতো চলে যেও। বলে, হ্যাঁ মা, আমি চলে যাব। এই বলে রুডির মা চলে যায়। এরপর রুডি সোনাকে বলছে, আমি গায়ে হলুদের তত্ত্বটা নিয়ে যাই, তুমি সাবধানে থেকো, হ্যাঁ, বলে চলে যাই। সোনা এরপর প্রার্থনা করছে ঠাকুরের কাছে, ঠাকুর আমাকে বাঁচিও, আমাদের বাঁচিও, মানে পেটে হাত দিয়ে বলছে, সে তো জানে যে সে গর্ভবতী। এদিকে তো রূপার বিয়ের তোড়জোড় হচ্ছে, গায়ে হলুদ হবে, সবাই মিলে একদম রেডি হয়ে, একদম সবাই রেডি। জয় এসে তার বাবাকে বলছে, বাবা সব বাজার টাজার না সুন্দরভাবে হয়ে গেছে, কিন্তু রান্নার লোক পাইনি। বলে, কি বলছিস তুই, রান্নার লোক পাসনি? এবার কি হবে, কি করে এবার এত কিছু সামাল দেওয়া হবে, রান্না বান্না কি করে হবে? তখন মিস নন্দারা বলছে যে, আপনারা তো চিন্তা করছেন কেন, আমরা সব মহিলারা আছি তো, আমরা সব দিকটা সামলে নেব। তখন সূর্যের কাকিয়ে বলছে, তোমরা এত দিক কী করে সামলাবে বলো তো, তাছাড়া তোমরা তো গেস্ট। বলছে যে, মানে মুম্বাই থেকে কলকাতা রেস্টুরেন্টে তো সামলে এলাম, আর আমরা তো এখন আমাদেরকে গেস্ট বলে মনে করি না, আমরা এই বাড়িরই একজন। এই বলে তো সবাই আনন্দ পায়, মানে সূর্যের কাকিয়া, সূর্যের বাবা সবাই আনন্দ পায়। আর বলে, ঠিক আছে তাহলে তোমরা যদি সামলাতে পারো তাহলে তো খুবই ভালো। তো সবাই এবার আনন্দ সহকারে কিন্তু তাদের কাজকর্ম করতে শুরু করে দেয়। তো এরপরে দুজন মহিলা চলে আসে, যারা একটু কূটনীতি করতে অভ্যস্ত আর কি, বারবার এসে বারবারই কিছু না কিছু শোনায়। তখন জয়কে বলছে, বাবা তোমাদের তো আলাদাই রকম ব্যাপার স্যাপার গো, কী যে করো তোমরা মাঝে মধ্যে। জয় বলছে, কেন, কি করি আমরা? বলছে, এই তো কদিন আগে সোনা ওইভাবে বিয়ে করে এলো, তারপরে এখন আবার রূপার বিয়ে লাগিয়ে দিলে ধুমধাম করে, তোমরা যখন তখন দেখছি যা বিয়ে লাগাতেই আছো তোমরা। এরপরে তো আবার দীপের বিয়ে। তখন জয় বলছে, ও দীপের বিয়ে না, আমার ছেলে। বলে, হ্যাঁ, দীপকে ডাকছে, দীপ এদিকায় তো এদিকায়। বলে, এই যে হ্যাঁ আমার ছেলে দীপ, দীপের বিয়ে, ততদিন অবধি আপনারা থাকবেন তো? তখন সূর্য বলছে, হে হে, আমার ভাইটা না বুঝতেই পারছেন, এমনি সময় উল্টোপাল্টা কথা বলে, কিন্তু মাঝে মধ্যে না সত্যি কথাটাও বলে ফেলে। তখন ওরা বলছে, খুব বাজে ঠাট্টা হলো কিন্তু, বউগুলো বলছে। বলছে, আচ্ছা ঠিক আছে, আপনারা এনজয় করুন, আমি বরঞ্চ ভাইকে নিয়ে যাই, হ্যাঁ আমাদের কাজ আছে তো। এই বলে সূর্য চলে যায়। আর সূর্য আর জয়ের কথায় কিন্তু দীপা দিকে সোনা রূপারা সবাই হাসছে। তো সূর্য আর জয় চলে গেলেও তারা কিন্তু কূটনীতিটা করতেই থাকে। দীপা বলছে, আপনারা যান, বসুন, প্রোগ্রামটা এনজয় করুন, খাওয়া দাওয়া করবেন, তারপর যাবেন, এভাবে বলছে আর কি। আর দীপা রূপাকে গিয়ে বলছে, আজকের দিনে মন খারাপ করবে না, একদম হাসো। তখন রূপা হাসে। এরপর রূপা মনে মনে ভাবতে থাকে, হিংসুকুটি আমার যমজ বোন, আমাদের কাছে আসাটাই ভবিতব্য, ও আমাদের কাছে আসবে এটাই ভবিতব্য, কিন্তু এখন আমি ওর কাছে যাব। আজকে আমার আমার মানে আমার ভালোবাসার মানুষের সাথে আমার বিয়ে হচ্ছে, কিন্তু যতটা না আমি তার কাছে যাচ্ছি, আমি তোমার কাছে আসছি হিংসুকুটি। এরপর আমরা দুজনে মিলে ঠিক লড়ে নেব, তোমার পাতা মেয়ে তোমার কাছে আসছে। এদিকে গায়ে হলুদের পর্ব কিন্তু শুরু হয়ে গেছে। কৃষ্ণের গায়ে হলুদ মাখিয়ে দেয় তার মা। সোনাকেও ডাকছে, এই মেয়েটাকে না বলে বলে কাজ করাতে হয়, তুমি এসো এখানে আমার সাথে সাথে থাকো। কিন্তু সোনা কিন্তু কোনো কথা শোনে না, দূরে দাঁড়িয়ে আছে। আর রুডি কিন্তু ছবি তুলছে, না জানে কুন্তলায় হলুদের মধ্যেও কোনো কিছু মিশিয়ে রেখেছে কিনা। যাই হোক, গায়ে হলুদের পর্ব শেষ হলে এরপর কিন্তু সেই হলুদটা সোনার বাড়িতে পাঠাচ্ছে। এবার তাতেও কিছু, মানে রূপার বাড়িতে আর কি, এখন তাতেও কিছু মিশিয়েছে কিনা সেটা তো কুন্তলাই জানে। এরপরে যথারীতি নিয়ম পালন করে রুডিরাও কিন্তু গায়ে হলুদ নিয়ে চলে আসে রূপাদের বাড়িতে, সঙ্গে রুডির বাবাও এসেছে। এরপরে ওরা অনেক তত্ত্ব নিয়ে এসেছে, মিষ্টি টিষ্টি অনেক তত্ত্ব নিয়ে এসেছে। তো দীপা বলছে, এসবের কি দরকার ছিল? রুডি বলছে, না এটা আমার শালির বাড়ি বলে কথা, আমার বউয়ের শ্বশুরবাড়ি আনতে তো হবেই। তখন দীপা বলছে, আমি তোমার সাথে কথা বলছি না, তোমার বাবার সাথে বলছি। বলে, ও আচ্ছা, আমার বাবা। তখন তো তার বাবা বলছে, না আসলে এইটুকু তো করতেই হয় বলুন। সূর্যের বাবা তখন বলছে, দেখুন, খালি হাতে যেমন আসা চায় না, তেমন আসলে কিন্তু একটু মিষ্টি মুখ করতেই হয়। সোনা শ্বশুরমশাই বলছে, না না দেখুন, আমাদেরকে তো আবার ফিরতে হবে তাই না, বলুন, ফিরে গিয়ে আবার আসতে হবে। এরপর রুডি রূপার সামনে গিয়ে নাটক করতে থাকে, তুমি তো আজ থেকে আমার দিদি হও, আমার
আমার বৌদি দুটোই। তুমি আজ থেকে আমার পরম পূজনীয়। তুমি আমায় আশীর্বাদ করো যাতে তোমার বোনকে আমি খুশিতে রাখতে পারি। এই বলে রূপার পায়ে হাত দিচ্ছে। রূপা বলছে, কি করছো তুমি এসব? উর্মি বলছে, ও তো ঠিকই করছে, তুই তো সম্পর্ক থেকে বড় হোস। দীপা আর সূর্য কিন্তু অবাক হয়ে দেখছে। রুডি মনে মনে ভাবছে, আমার টার্গেট তো তুমি ছিলে রূপা, তোমার জীবনটা নষ্ট করা টার্গেট ছিল আমার, রং নাম্বার হয়ে গেছে। এই বলে রূপার পায়ে কিন্তু সুড়সুড়ি দিচ্ছে। আর সূর্য কিন্তু ব্যাপারটা লক্ষ্য করছে, যেটা সূর্যের একদম ভালো লাগে না। আর রূপাও ইতস্তত বোধ করছে। দীপাও অবাক হয়ে তাকিয়ে আছে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটাও করতে ভুলবে না। আজকের পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে সবাই ভালো থেকো। টাটা।